হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, এই যে বাবুকে কিন্তু এখন আমি রেডি করিয়ে দিয়েছি। বাবু যাবে এখন স্কুলে। তো ওকে কিন্তু স্কুল ড্রেসও পরিয়ে দিয়েছে। তো ওকে বলছি, বাবু এদিকে একটু তাকা, তো দুটো ছবি তুলি, একটু স্টাইল কর। ও বাবা, ওকে স্টাইল করতে বলা মানেও পাপ যাকে বলে আর কি। তো মুখ টুক নিয়ে এমন করছে, তো আমি এক দেখাচ্ছি, ও আর এক করছে। তো যাই হোক, ওর নিজস্ব পোস্টগুলো কেমন ছবি তোলার কমেন্টে জানিও। তো এই যে গোলে গোলে পাক মারছে ভিডিও করছি বলে। তো ওই যে ওর দাদার সাথেও কিন্তু স্কুলে যাচ্ছে, আর আমি বলে দিলাম বাই। তো ও আবারও ঘুরে এসে আমাকে বলে দিল বাই। তো ওকে বাইটাই করে এই যে এখন হচ্ছে করলা ভাজা। তো সকালের রান্না হচ্ছে, তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো ওই জন্য আর কি রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে না, যেহেতু শরীরটা খারাপ, কিছুই ভালো লাগছে না, তো ওই জন্য বাবুর টিফিনটা আর করলাম না। তোমাদের দাদাভাই দোকান থেকে বিস্কিট, কেক এগুলো আর কি এনে দিল। তো এই যে ক্রিমওয়ালা দুটো বিস্কিট দিয়ে দিলাম, আর এই যে একটা কেক, আর এই যে একটা চকলেট কেক। তো ওইগুলো পেয়েও খুব খুশি হবে। তো আর দিয়ে দিলাম দুটো অরিও বিস্কুট। তো এগুলোই ছিল কিন্তু আজকে বাবুর দুপুরের লাঞ্চ। তো ওর লাঞ্চ বক্সটা কেমন কমেন্টে জানিও। তো ও বলবে, আমাকে এরকম লাঞ্চ বক্স কেন দিয়েছো? আমার মেয়ে মেয়ে লাগে। তো সত্যি কি মেয়ে মেয়ে লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। তো বাবুর লাঞ্চ বক্স রেডি করে তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় বাবুকে লাঞ্চ বক্সটা দিয়ে দিয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু মাছ এনে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এগুলো কিন্তু কালবাউস মাছ। তো অনেকেই চেনো, অনেকেই চেনো না। আমিও কিন্তু বিয়ের পরেই চিনেছি, যেহেতু আমার শ্বশুরবাড়ির কাছে হলো গঙ্গা, আর আমার কাকা শ্বশুর মানে বর্ষার টাইমে না একটু মাছ ধরতে ভালোবাসে। তো সেখান থেকে আর কি চেনা আমার। তার এই দেখো, এদিকে কিন্তু আমাকে মনে হচ্ছে মালতী মাসি, ঠিক কিন্তু সেরকমটাই লাগছে। আর এই দিকে আমার কিন্তু মাছগুলো ভাজাও হয়ে গেছে। আমি আজকে একটা ভুল করে ফেলেছি কাঁচা তেলে মাছ দেওয়ার কারণে। এই যে আমার কিন্তু মাছগুলো এরকম ভাঙাচোরা হয়ে গেছে। তো এই মাছগুলো রান্না করব, ভাঙাচোরাগুলো আর ভালোগুলো রেখে দিলাম, রাত্রে হবে। তো এই দেখো, মাছ রান্নার জন্য কিন্তু পেঁয়াজও ভাজছি। কিন্তু দুপুরের রান্নাটা যেহেতু আমি আর টিনাই খাবো, সেই জন্য আর কি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্নাটা ঝটপট করে নিচ্ছি। তো এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন হলুদ, এগুলো দিয়ে কিন্তু আর একটু আমি ভেজে নেবো, দিয়ে তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। তো এরকম করে খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা যারা খাও না তারাও কিন্তু একবার খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। তো এবার দিয়ে দেবো জল। তো এই যে জল ঢেলে দিলাম 1 গ্লাস মতন। তারপর একটু লাড়াচাড়া করে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো এই দেখো, সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই দেখো, বাবুর জন্য একটু আমি ছানা করে রেখে দিয়েছি, স্কুল থেকে এসে খাবে। 1টার সময় স্কুল থেকে আসবে, তখন আর কি এসে খাবে। আর এই দিকে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, দেখছো টকবক টকবক করে ফুটছে। এবারে কিন্তু তরকারিটা আমি নামিয়ে দেবো। আর অনেক কয়দিন ধরেই কিন্তু ভিডিও দিইনি, ওই জন্য ভয়েসটা দিতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো কোনো ব্যাপার না, আবার ভিডিও দিতে দিতে অভ্যাস হয়ে যাবে। সেই নতুন যেরকম ভয়েস দেয় না, ঠিক সেরকমটা হয়ে যাচ্ছে। তো কড়াইটাকে ধুয়ে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তো সকালের একটু ডাল আছে, সেই ডালটাকে এখন করব লেবু ডাল। তো এমনি ডাল কিন্তু খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু লেবু ডাল দিয়ে টক ডাল করে নিই। তো এই যে একটুখানি ফোড়ন দিয়ে ডালটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি লেবু। তো এই যে আমি কিন্তু একটা গোটা লেবু দিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে কেটে। আর লেবুটা কিন্তু ভালোই রস ছিল। তো তোমরাও কি খাও আমার মতন এরকম করে লেবু ডাল? আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ আজগুবি রান্নাগুলো বেশ নিজের মন থেকে বের করে কিন্তু নিজেই করে নিই। তো ভালোই লাগে আর কি। তারপরে এই যে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু গ্যাসের উনুনটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নার বাসনগুলো কিন্তু আজকে টিনাই ধুয়ে দিল আমাকে, তো আমারও একটু হেল্প হয়ে গেল। তো চলো আবার পরে কথা বলছি। সানডেতে বাজার গিয়ে এই বেড কভারটা নিয়ে এসেছি, কেমন লাগছে বলো তো কমেন্টে না জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের খাটটা থাকলে কিন্তু আরও ভালো লাগতো, প্রবলেমের জন্য আর খাটটা দিয়ে দেওয়া হয়েছে বললাম। চাদরটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। চলে এলাম অনেকক্ষণ পর। তো কাজবাজ কিন্তু পুরো কমপ্লিট। আর এখন বাজছে হলো 1:30। তো 1:30টার সময় না এত মেঘ করেছে, আকাশটা পুরো কালো হয়ে গেছে। আর বাবু অনেকক্ষণ চলে এসছে স্কুল থেকে। তো আজকে স্কুল থেকে টিনা নিয়ে এসছে ওই যে
তো চান টান করা কিন্তু পুরো কমপ্লিট। এবার হ্যাঁ অনেক মেঘ করিতে, হ্যাঁ অনেক মেঘ করেছে। তো চান টান করা কিন্তু পুরো কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়াটা বাকি। টিনা ঘুমোচ্ছে না, ঘুমিয়ে গেছে বসে থাকতে থাকতে। তো চলো ওকে ডেকে খেয়ে নিই। আর আকাশটা তোমাদেরকে একবার দেখাই কেমন মেঘ করেছে। তো এই দেখো পুরো মেঘ করেছে। তো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারছি না, নিচে আছি বলে। এই যে আমি নিচে আছি, ছাদে গেলে হয়তো সবটা বোঝা যেত। আর অনেকগুলো আজকে কাচাকুচি করেছি। তো এখন মেঘ করছে, শোকাবে নাকি জানি না, 1টার দিকেই কেচে দিলাম। তো শরীরটা না সত্যি খুব খারাপ। তো ওই জন্য আর কি সব কিছুতে লেট হয়ে যাচ্ছে কেন জানি না। হাত পা ফুলছে, এই যে হাতগুলো কিন্তু এখনও ফোলা আছে, হাতটা অনেকটাই ফোলা আছে। আর এই দেখো আমিও কিন্তু সবুজ চুড়ি পরেছি। তো যাই হোক হাতটাও প্রচণ্ড ফুলে গেছে, এই হাতটাও ফুলে গেছে। এটাও অল্প অল্প ফুলেছে, অতটা ফোলেনি, পা ফুলেছে কেন জানি না। ওই জন্য আর কি শরীরটা খারাপ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তোমরা তো দেখেছোই কি রান্না হয়েছে। তো এই দেখো রান্না হয়েছে ভাত, করলা ভাজা, এখানে আছে মাছের ওই তরকারি, আর এখানে আছে লেবু ডাল। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। আর এই যখন টিনা বসে খাচ্ছি, আর সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো এই যে স্ট্রবেরি জুস। তো এটা খেয়ে আর কি সন্ধ্যার টিফিনটা করলাম। তো তারপরে আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো এই দেখো এখন হয়ে গেছি ছোট্ট করে রেডি। তো এখন একটু যাব বাজারে। তো এই যে বাবুকেও কিন্তু রেডি করে দিয়েছি, সবাই রেডি হয়ে গেছে, টিনা রেডি হচ্ছে। টিনা রেডি হলে আর কি বেরিয়ে যাব। আর ওই যে মোটামুটি কিন্তু আমার রান্নাও কমপ্লিট, এসে শুধু ডাল করব আর দুটো সবজি কিন্তু রেডি। তো চলো যাওয়া যাক, আবার পরের কথা হচ্ছে। তো এই দেখো আমরা কিন্তু দোকানে চলেও এসেছি। আর এই যে এই নাইরা কাটের এই জামাগুলো দেখাচ্ছিল, তো আরও এইদিকে দেখাচ্ছিল, ভালো লাগছিল সবগুলোই। আর এটা কিন্তু বাঙালি দোকান, সব মেয়েদের ড্রেস পাওয়া যায় এখানে। আর আমি কিন্তু এইটাই পছন্দ করেছি, তোমাদের দাদাভাইও কিন্তু এটাই পছন্দ করেছে। তো বলছে যাও একবার দেখে আসো কেমন লাগছে, আয়নার সামনে একটু ট্রাই করে আসো। তো ওদিকে গিয়ে আর কি যাচ্ছিলাম। তো টিনাকে বলছি একটু সরো, আমি ওদিকে যাই। আর তারপরে টিনাও কিছু জামা দেখছিল এই যে এদিক পানে। আর আমিও কিন্তু এদিকে যে টপারগুলো হয় না, গেঞ্জিগুলো লেডিস, সেই লেডিস গেঞ্জি টপারগুলো আর কি দেখছিলাম। আর নিচে প্যান্ট ট্যান আছে ওইগুলো। আর এই জামাগুলো টিনাকে দেখাচ্ছে। আর জামাগুলো কিন্তু মানে সবগুলোই প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ভালো লাগছে কালারগুলো। তো একটাই নিয়েছি, এখন আর নিইনি। তোমাদের দাদাভাই বললো এর পরের মাসে নিও। আর আমাদের কিন্তু নেওয়ার প্ল্যান ছিল না, যেহেতু তোমাদের দাদাভাই বললো চলো আজ একটু দোকান থেকে ঘুরে আসি। তো সেই জন্য আর কি যাওয়া। তো ওদেরকে তো একবার দেখালেনি। এই যে ফাইনাল হলো এই জামাটা, এটা তো দেখতে পেলে যে দোকান থেকে শপিং করে আসলাম। তো শপিং কমপ্লিট করে এসে এই যে এখন খাওয়া দাওয়া করবো। রান্নাটা কিন্তু করেই গেছিলাম, আর ডালটা তোমাদের দাদা ভাই এসে করলো। তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু দেখাই। কুকারের মধ্যে আছে ভাত, আর এই দেখো এখানে আছে ভেন্ডি ভাজা, অনেকে ঢেঁড়স ভাজাও বলো কিন্তু আমি ভেন্ডি বলি আমরা। আর এই দেখো এখানে আছে মাছের তরকারি, এই যে মাছ ভেজে রেখেছিলাম না সেই মাছেরই তরকারি। আর এই যে এখানে আছে ডাল, মুসুর ডাল, যেটা তোমাদের দাদাভাই এসে করলো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি।